আসসালামু আলাইকুম। আইপিএস হাট বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, অনেক দিন পরে আমরা আবার ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা অনেক খারাপ ছিল এবং এই জায়গা থেকে আমরা দীর্ঘদিন কাজ করতে পারিনি। অনলাইনে বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আমাদের মার্কেট অফ ছিল। অনেক কাস্টমারকে আমি সাপোর্ট দিতে পারিনি। এটার জন্য যেসব কাস্টমারকে আমরা সাপোর্ট দিতে পারিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং আমরা আপনাদেরকে আরো একটি কথা জানাই, বাংলাদেশ যে জায়গা থেকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, আমাদের বাংলাদেশ আবার স্বাধীন করতে গিয়ে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা আমাদের বাংলাদেশের জন্য আবার তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করে আজকের মতো ভিডিওটা আমি এখানে শুরু করছি। দর্শক, আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি বা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আমরা রিসেন্টলি ইনভার্টার সাকো ব্র্যান্ডের এমপিপিটি হাইব্রিড সোলার ইনভার্টার কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে। তো আমাদের প্ল্যান ছিল আমরা ধাপে ধাপে প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আপলোড করব। দেশের অবস্থা খারাপের জন্য আমরা সেটা করতে পারিনি। তো আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাকো 5.5 কিলো এর দুইটা সেটআপ করছি আমরা রিসেন্টলি টাঙ্গাইলে দুইটা সেটআপ আমরা কমপ্লিট করছি। এই টোটাল ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো দর্শক, চলেন আমরা ভিডিওটা দেখি, আমরা এই জায়গাতে কি কি প্রোডাক্ট দিছি আপনাদের সকল বিষয় একটু জানাই রাখি। তো দর্শক, প্রথমে আমরা প্রোডাক্টটা যখন পাঠাচ্ছি এর একটা ভিডিও আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা ডিসপ্লেতে অবশ্যই ফলো করবেন যে এই জায়গাতে হচ্ছে আমরা একটা ফুল দুইটা যেহেতু সেটআপ এই জায়গায় 5.5 কিলো দুইটা অর্থাৎ 11 কিলো সেটআপ হবে, 11,000 ওয়াটের একটা সেটআপ এই জায়গায় আমরা করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা জায়গা থেকে 15টা প্যানেল দিয়েছি। এই জায়গা থেকে আমরা যে প্যানেলটা দিয়েছি সেটা কিন্তু বর্তমান সময়ে মার্কেটে খুবই জনপ্রিয় একটি প্যানেল এবং এটার কোয়ালিটি খুবই সুন্দর। বর্তমান যেগুলো হচ্ছে টিয়ার ওয়ানের যে প্যানেলগুলো আছে এই প্যানেলের মতো এটা আশা করি আপনারা সাপোর্ট পাবেন। এবং আমি নিজের হাতে কাজ করে এই জায়গা থেকে কিন্তু কমপ্লিট করছি। আমরা এই জায়গা থেকে যে প্যানেলটা দিয়েছি সেটা হচ্ছে লং রান ব্র্যান্ডের 550 হাফ কাট মনোয়ের 550 ওয়াটের 11টা প্যানেল আমরা এই গাড়িতে লোড করছি। এবং এই জায়গা থেকে এর সাথে আমরা আরো দিয়েছি সাকো ব্র্যান্ডের 5.5 কিলো 48 ভোল্ট সিস্টেমের দুইটা আইপিএস এবং সাথে সকল অ্যাকসেসরিজ আমরা কমপ্লিটলি গাড়িতে কমপ্লিট করে দিছি। এখন আমাদের টাঙ্গাইলে যাবার পালা। তো আমরা হচ্ছে টাঙ্গাইলে প্রোডাক্ট পাঠায় বেশ কিছুদিন পরে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে যে ওই জায়গায় পৌঁছায় ফুল কাজটা কিন্তু নিজের হাতে আমি কমপ্লিট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আছে আমরা লং রানের 550 ওয়াটের কিন্তু 11টা প্যানেল সেটআপ করছি। একটার জন্য আমরা 11টা প্যানেল সেটআপ করছি। এই জায়গায় 6050 ওয়াট মতো হিসাবে আসে এবং এই প্যানেলের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। আমি একটু আপনাদের ভিতরে ওয়ারেন্টির বিষয়টা বলে দিই যে প্যানেলের ওয়ারেন্টি কি কিন্তু পেয়ে যাবেন 25 বছরের। এরপরে আমি আপনাদেরকে সাথে একটু শেয়ার করি এই জায়গাতে যে স্ট্রাকচারটা করা হয়েছে, কাস্টমার নিজে স্ট্রাকচারটা তার মতো করে নিচে প্যানেলটা বসছে হচ্ছে তিনতলাতে প্যানেল বসছে। এই জায়গা থেকে 11টা প্যানেলের বসানোর মতো স্ট্রাকচার করা হয়েছে। তিনতলাতে উনি এখন শর্ট স্ট্রাকচার করছে, কারণ স্ট্রাকচারটা পরবর্তীতে এই ছাদটা আরো বাড়বে, অর্থাৎ 3তলা থেকে 4তলা হবে। 4তলা হওয়ার জন্যই সে শর্ট স্ট্রাকচার করছে, পরবর্তীতে সে লং স্ট্রাকচার করে তার 4তলা ছাদের উপরে সে স্থাপনা করবে। তো আমরা এই স্ট্রাকচারের উপরেই কিন্তু তার ফুল কাজটা কমপ্লিট করে দিয়েছি। দর্শক, এখন হচ্ছে আমরা প্যানেলটা ফুললি কমপ্লিট করার পরে দেখেন এই জায়গায় কিন্তু 11টা প্যানেল আমরা সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সেটআপ কমপ্লিট করছি এবং সকল কানেকশনগুলো কমপ্লিট করছি। তো আমরা এই জায়গা থেকে যেহেতু ঢাকা থেকে গেছি, খুব সকালে গেছি, আমরা 9টার পরই টাঙ্গাইলে মির্জাপুরে কাজটা আমরা কমপ্লিট করছি। মির্জাপুরে পৌঁছায় যাই এবং আমরা কাজ শেষ করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়। তো 9টার সময় যেহেতু সোলার প্যানেলের রোদ ছিল না বা রাত হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধু আইপিএসটা চেক করছি। আমরা পরবর্তীতে এসে এই জায়গায় সোলার কানেকশন সহ ফুললি কমপ্লিট করছি। তো এখন হচ্ছে আমরা ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আইপিএসটা বা ইনভার্টারটা কিভাবে কাজ করতেছে, এতটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনের ভিডিওতে আমরা আপনাদেরকে এটা দেখাই দিব। এই সেম ভিডিওতেই আরো যে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো এই জায়গা থেকে আমি ফুললি কমপ্লিটলি আপনাদেরকে বুঝিয়ে দিব যে সত্যি সত্যি কি সাকো সোলার ইনভার্টার দিয়ে কি বিদ্যুৎ বিল সেভ করা সম্ভব। আপনারা ভিডিওটা দেখলে ফুললি মানে বুঝে যাবেন।
যে এই মেশিন সম্বন্ধে আপনার টোটাল ধারণা চলে আসবে। তো আপনি কতটুকু সোলার নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কতটুকু সোলার ইনভার্টার নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনি সেটআপ করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করলে হবে। তো আমরা এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে যেহেতু রাত তখন, তো এই জায়গা থেকে আমরা কাস্টমারের রিকোয়ারমেন্টটা ছিল, আমরা যখন তার সাথে কথা বলি, তার রিকোয়ারমেন্ট ছিল যে তার একটা এসি, 2 টনের একটা এসি প্লাস সাথে তার 4টা ফ্যান, 8টা থেকে 10টা লাইট চলবে। তো সেই হিসাবে তার কথা ছিল গ্যারান্টি সহকারে কাজ করতে হবে, যে ভাই আপনার এই প্রোডাক্টটা দিয়ে যদি এসি প্লাস লাইট ফ্যান না চলে তাহলে আমরা কিন্তু কোনো প্রোডাক্টের 1 টাকা বিল আপনাকে দিব না। তো সেই ক্ষেত্রে আমরা গ্যারান্টি নিয়ে তার এই জায়গায় কাজ করছি। তো রাত্রে হচ্ছে আমি এই জায়গা থেকে কাজ কমপ্লিট করে আমরা মেশিনের ডিসপ্লেটা দেখাচ্ছি। আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে 46.4, জায়গা থেকে আমরা সকল সবকিছু কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করছি। ব্যাটারি ব্রেকার, সাস প্রোটেক্টর, পিভি ব্রেকার, এসি ব্রেকার সবকিছু ফুললি আমরা কিন্তু কমপ্লিট করছি। মানে একটা আইপিএস প্রোটেকশনের জন্য যতগুলা প্রোটেকশন দরকার আমাদের আইপিএস এর ভিতরে বা আমাদের ইনভার্টারের ভিতরে কিন্তু সর্বোচ্চ প্রোটেকশন কমপ্লিট করা আছে। তারপরেও আমরা কিন্তু প্রোটেকশন এই জায়গাতে আমাদের মতো করে আউটে এবং মানে ভোল্টেজ ইনে এবং ভোল্টেজ আপনার লাইন ভোল্টেজের কারেন্ট যখন প্রবেশ করবে সেই জায়গাতে এবং আউট ভোল্টেজে আমরা কিন্তু সর্বোচ্চ প্রোটেকশন ইউজ করছি। তো আমরা এই জায়গাতে হচ্ছে সকল ব্রেকার অফ করে তার বাসার টোটাল লাইন অফ করে আমরা এখন আইপিএসটা চেক করতেছি। আমাদের এই জায়গায় লাইট ফ্যান সবই চলতেছে। এখন দেখবো আমরা এসিটা চলতেছে কিনা, সত্যি কি এসি আইপিএস দিয়ে চলে। হ্যাঁ, এনার এই একটা ইনভার্টার এসি চলতেছে হচ্ছে, আমরা তাপমাত্রায় নিয়ে আসছি 16 ডিগ্রিতে, মানে ঠান্ডা যাতে দ্রুত হয় এটার জন্য আমরা 16তে নিয়ে কাজ করতেছি। আমাদের ইনডোর এবং আউটডোর দুইটা প্রোডাক্টই মানে দুইটাই চলতেছে কিনা এটা দিয়ে আমরা সেটাও চেক করছি। তো আমরা দেখছি যে না, ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এই জায়গায় ইনডোর এবং আউটডোর রান করতেছে এবং এই জায়গায় ফুললি কমপ্লিট হয়েছে এবং কাস্টমারও কিন্তু সন্তুষ্ট হয়েছে। তো এই জায়গা থেকে এসি 16তে আমরা দিয়ে ঠান্ডা করে ফুল আমরা কাজ করে প্রচন্ড গরম লাগছিল। এই জায়গা থেকে মানে আমরা এসির বাতাস খেয়ে ঠান্ডা হয়ে তারপরে এসি থেকে বের হয়ে আসছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এসির লাইনটা অফ আছে বা এসির লাইনটা অন আছে, বাকি সকল লাইন কিন্তু তার বাসাতে অফ। এবং আমরা ফ্রিজে কানেকশন দেয়নি, এই জায়গাতে হচ্ছে তার রিকোয়ারমেন্ট যেহেতু ফ্রিজ ছিল না সেক্ষেত্রে আমরা ফ্রিজে কানেকশন দেয়নি, পরবর্তীতে সে এসে কমপ্লিট করে নিবে। যে ভাইটা আমাদের থেকে প্রোডাক্টটা ক্রয় করছে ইনি হচ্ছে প্রবাসী ভাই, এটার জন্য তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার মায়ের জন্য এই সেটআপটা সে কমপ্লিট করেছে আমাদের মাধ্যমে। তো আমরা দেখছি যে ব্রেকার অফ করে এসি অন আছে বাট ফ্রিজটা অফ আছে এই মুহূর্তে। এই জায়গা থেকে লোড ক্যাপাসিটিটা সহ ফুললি কমপ্লিট করে দিছি আমরা। এখন আমরা দেখব যে যেহেতু ভাই প্রবাসী, এই বাসার যে দায়িত্ব আছে তার নাম হচ্ছে রনি ভাই। আমরা রনি ভাইকে সকল সেটিং সহ সবকিছু বুঝিয়ে কমপ্লিট করে দিয়ে আমরা দেন টাঙ্গাইল মির্জাপুর থেকে ব্যাক করব। এখন আমরা একটু রনি ভাইয়ের সাথে কথা বলি প্লাস তাকে টোটাল সেটিংটা বুঝিয়ে দিই। রনি ভাই, আমি যে প্রোগ্রাম মেশিনের ভিতরে করে দিছি আপনি কি সব প্রোগ্রামটা বুঝছেন? মোটামুটি বুঝছেন। আচ্ছা, আমি আপনাকে আরো একটু দেখাই, আমি আপনাকে আরো বোঝাই। এই জায়গাতে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিছি হচ্ছে সোলার। আপনার এই ছাদের উপরে কয়টা প্যানেল বসেছে? আমরা 11টা 550 ওয়াটের প্যানেল বসেছে 6000 ওয়াটের উপরে, রাইট? এবং ব্যাটারি আমরা কি দিছি আপনাকে? ব্যাটারি দিছি হচ্ছে ইস্টার্ন ইমেক্স এর 230 অ্যাম্পিয়ারের 20 লিটার ব্যাটারি দিছি, 4 পিস। কারণ এটা হচ্ছে 48 ভোল্ট সিস্টেম একটি আইপিএস এবং এটা হচ্ছে সাকো ব্র্যান্ড। এটা ব্র্যান্ডটা হচ্ছে সাকো 5.5 কিলো, অর্থাৎ এই মেশিন দিয়ে আপনি 5500 ওয়াট লোড দিতে পারবেন। আপনার রিকোয়ারমেন্ট ছিল কি একটা এসি এই আইপিএস দিয়ে সোলারের মাধ্যমে আপনাকে রান করে দেখাবো, রাইট? এটাই তো। যদি একটু আমার দর্শকদের বলতেন আপনাদের রিকোয়ারমেন্টটা এটাই ছিল যে একটা এসি, এটা হচ্ছে 2 টনের একটা এসি আমরা একটা ইনভার্টার দিয়ে সোলার দিয়ে তাদেরকে রান করে দেখাবো এবং আমরা সেটা করতে সক্ষম হয়েছি, রাইট? এখন একটু দেখাও নাই যে প্যানেল থেকে আমরা এই জায়গায় প্রোগ্রামটা করছি। ফার্স্ট প্রায়োরিটি প্যানেল সোলার, সেকেন্ড প্রায়োরিটি ব্যাটারি, থার্ড প্রায়োরিটি কারেন্ট। ওকে, এবং থার্ড প্রায়োরিটি কারেন্টকে আমরা কি করছি, আবার কারেন্টকে থার্ড প্রায়োরিটি কারেন্টকে ভাগ করে দিছি। কখন ভাগ করে দিছি? যখন সে আমার ব্যাটারি ভোল্টেজ
48 এর নিচে আসবে, যেহেতু আমার 4 ব্যাটারি 48 ভোল্ট সিস্টেম, তখন 48 এর নিচে আসলে সে কারেন্ট থাকলে কারেন্ট শেয়ার করবে, ঠিক আছে। এবার সে কারেন্টও নাই, প্যানেলও নাই, তখন সে কিন্তু ফুললি আপনাকে ব্যাটারি থেকে সাপোর্ট দিবে। 48 এর নিচে আসার সাথে সাথে কি করবে, সে এই কারেন্ট থেকে সে আপনাকে ফুললি লোড দিবে, প্লাস ব্যাটারিকে চার্জ করবে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গাতে যে প্রোগ্রামটা করে দিয়েছি আমরা, এই জায়গা থেকে আপনি কি ভাবতেছেন বা আপনি কি বুঝতেছেন আপনার দিনের যে বেলা আমরা যেটা বলি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, যদি আপনার সর্বোচ্চ স্থান থাকে তাহলে কি বিদ্যুৎ বিল সেভ হবে? সত্যি হবে? আপনি এসি চালাইলেও হবে? একটু বলে দেন। তাহলে আমাদের রনি ভাই তারই দায়িত্বে আছে এই ভাষাটা, সে ভাবতেছে বা বুঝতেছে আমাদের এই মেশিনের প্রোগ্রামটা, সে যেহেতু আমি তাকে ফুললি বুঝাই দিচ্ছি, সে বুঝতেছে যদি আমাদের প্যানেল থেকে সর্বোচ্চ স্থান থাকে, সূর্য থাকে, তাহলে একটা এসি চালানো সত্ত্বেও দিনের বিদ্যুৎ বিলটা সেভ থাকবে, রাইট? তাহলে আমরা কি সাকসেস হইতে পারছি আপনার প্রজেক্টে? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা টাঙ্গাইলে আছি এই মুহূর্তে। টাঙ্গাইলে কোথায়? মির্জাপুর। কোথায় আছি এটা কি বলবো? মির্জাপুর দুল্লা বেগম, অর্থাৎ মির্জাপুর থেকে টাঙ্গাইল আরো মনে হয় 22 কিলোমিটার দূর। 22 কিলোমিটার, অর্থাৎ টাঙ্গাইল থেকে আমরা আরো 22 কিলোমিটার আগে আছি। এই জায়গাটার নাম হচ্ছে দুল্লা বেগম। তো এই জায়গাতে আমরা 6000 ওয়াটের একটা সোলার প্রজেক্ট কমপ্লিট করছি সাকো 5.5 দিয়ে। তো আমরা তাদেরকে ফুললি সাপোর্ট দিতে সক্ষম হয়েছি। আশা করতেছি আপনাদের যদি এমন কোনো বড় বড় প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে, আমাদের কাছে সাকো ব্র্যান্ডের 1.2 কিলো থেকে 5.5 কিলো পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আছে। এবং সাকো ব্র্যান্ড যে মডেলগুলো করে থাকে সেগুলো যদি আমরা আপনাদেরকে একটু জানাই, এক ব্যাটারি সিস্টেমের ভিতরে 1.2 কিলো 12 ভোল্ট সিস্টেম, 2 12 ভোল্ট সিস্টেম। 2 তে আপনারা সর্বোচ্চ 1600 ওয়াট লোড দিতে পারবেন, প্লাস যদি চান সকল লোড অফ করে আপনি এক বড় একটা মোটর ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই জায়গাতে হচ্ছে তাহলে 1.2 কিলো এক ব্যাটারি সিস্টেম, 2 এক ব্যাটারি সিস্টেম, 3.5 কিলো 2 ব্যাটারি সিস্টেম। এই জায়গাতে হচ্ছে 24 ভোল্ট সিস্টেম থাকবে, প্লাস 5 কিলো আছে 48 ভোল্ট সিস্টেম, 5.5 কিলো 48 ভোল্ট সিস্টেম, যেটা আমরা হলিভার ভাষায় কমপ্লিট করছি। তো দর্শক, আমরা আজকের মতো টাঙ্গাইল থেকে, মির্জাপুর থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে। আমি ফুল প্রজেক্টটা কমপ্লিট করছি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বোরহানুদ্দিন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে, নতুন কোনো কাজের নতুন অভিজ্ঞতা নিয়ে। তো চেষ্টা করবো সবসময় আপনাদের নতুন নতুন কিছু শেখানোর। আমি সবসময় আপনাদেরকে সতর্ক করে থাকি যে একজন অভিজ্ঞ লোক দিয়ে আপনার বাসার সোলার সেটআপকে কমপ্লিট করান, না হলে সোলার আইপিএস, সোলার ইনভার্টার বা সোলার সিস্টেম যে বিষয়ে আপনি করেন না কেন, তার একটা তিক্ত অভিজ্ঞতা আপনার ভিতরে হয়ে যাবে, যে জায়গায় আপনি বিরক্ত হয়ে যাবেন এই প্রোগ্রামটা না বুঝলে, বা যদি আপনি সঠিক লোক দিয়ে যদি সঠিক কাজটা না করান, তাহলে আপনি কিন্তু সোলার প্রজেক্টের বিষয়ে একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে যাবে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। রনি ভাই, একটু আমার দর্শককে সালাম দিবেন না আমি দিব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, আপনারা দেখলেন যে রনি ভাইয়ের সাথে কথা বলে আমরা কিন্তু ফুললি কমপ্লিট করে দিয়েছি এবং সে সন্তুষ্ট। তো আমরা এই জায়গা থেকে যেভাবে কাজ করছি, আপনি চাইলে সারা বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন, আপনি আমাদের থেকে আইপিএস হাটবাজার থেকে প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করতে পারবেন খুব সহজে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আমি পুরো ভিডিওতে আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ বোরহানুদ্দিন, আইপিএস হাটবাজার থেকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।